শুরুতেই দেখি আমাদের গল্পের নায়ক আর্কিওলজিস্ট লুক একটি পেন্টিং চুরি করে পালাচ্ছে আর তার পিছু করছে মাফিয়া ডন কাশেম। কাশেম চাইছে পেন্টিংটি লুকের কাছ থেকে কেড়ে নিতে, কিন্তু লুক তাদের চোখ এড়িয়ে অন্য রাস্তা ধরে আগাতে গেলে দেখে কাশেমের গাড়ি লুকের সামনে এসে পড়ে। কাশেমের গাড়ির সাথে লুকের বাইকের ধাক্কা লেগে লুক পড়ে গেলে স্থানীয় লোকজন এসে কাশেমকে ধরে। কাশেম কোনো উপায় না দেখে বন্দুক বের করে উপরের দিকে শুট করে। অন্যদিকে লুক ততক্ষণে বাজারের ভিতর দিয়ে দৌড়াতে থাকে। কাশেম দুজন লোক লাগিয়ে দেয় লুকের পেছনে। লুক একটি ফুড ডেলিভারি বাইক নিয়ে পালাতে থাকে। বাইকের পেছনে আগুন জ্বলছিল। পেছনে দেখে কাশেমের গাড়ি লুককে ফলো করছে, তাই লুক আগুন জ্বালানোর অংশ বাইক থেকে আলাদা করে দেয়। পেছনে কাশেমের গাড়ির মধ্যে গিয়ে লাগে আগুনের অংশ। এতে কাশেমের গাড়িতে আগুন লেগে যায়। এর জন্য পুলিশ কাশেমকে গ্রেপ্তার করে নেয়। লুক ততক্ষণে ট্রেনে উঠে পড়ে। রাতে ট্রেনে ঘুমিয়ে স্বপ্ন দেখতে থাকে পুরাতন কোনো জায়গা থেকে স্বর্ণের মাস্ক চুরি করছে। চোখ মেলে দেখে এসপি তার সামনে বসে আছে, আর এসপি লুকের কাছ থেকে পেন্টিংটা চায়। আরো বলে লুক যে ফাউন্টেন অফ ইউথ পেতে চায়, তাদের দলের কাজ হলো এই ফাউন্টেন অফ ইউথকে লোভী মানুষের থেকে রক্ষা করা, আর আমাদের বস মিস্টার আলডু এই কাজ করে আসছে। এসব কথা লুককে বলে। লোকের কাছে পেন্টিংটা চায়, কিন্তু লুক সেটা দিতে না চাইলে এসপি এর লোক এসে লুকের গলা চেপে ধরে। এতে এসপি পেন্টিংটি নিয়ে চলে যাওয়ার সময় লুক পেছনের লোকটিকে মেরে এসপি এর সাথে ফাইট করা শুরু করে। এক পর্যায়ে এসপি কে বাথরুমে আটকে রেখে ট্রেন থেকে ওয়াটার ট্যাঙ্কে ঝাঁপ দেয়। এরপরই লুকের টিমের লোকদের সাথে যোগাযোগ করে। লুকের বোন ছিল লন্ডনে। সে তার চিটার স্বামীর সাথে ডিভোর্সের ব্যাপারে ঝামেলায় ছিল। তার স্বামী চায় ছেলের কাস্টাডি নিতে। একথা শুনে শেলি বেশ রেগে যায়। শেলি তার কাজে মিউজিয়ামে গেলে দেখে লুককে। শেলি এই মিউজিয়ামেই চাকরি করে। লুকের সাথে তাদের যোগাযোগ খুবই কম হতো, কিন্তু হঠাৎ লুককে মিউজিয়ামে দেখে শেলি অবাক হয়। এরপরই শেলির সাথে কথা বলতে বলতে লুক দেয়াল থেকে একটি পেন্টিং চুরি করে পালায়। শেলিও লুকের পেছনে দৌড়াতে দৌড়াতে গাড়ির কাছে আসলে লুক শেলিকেও গাড়িতে উঠিয়ে দ্রুত ড্রাইভ করতে করতে একটি বড় ট্রাকের ভিতরে ঢুকে পড়ে। সেখানে আগে থেকেই অপেক্ষা করছিল মার্ফি ও ডেভ। মার্ফি পেন্টিংটি চেক করে বলে এই পেন্টিং এ কোনো ক্লু পাওয়া যায়নি, তাই লুক শেলিকে ঘুমের স্প্রে দিয়ে ঘুম পাড়িয়ে মিউজিয়ামের কাছে একটি বেঞ্চে রেখে আসে। শেলির ঘুম ভাঙলে মিউজিয়ামের ভিতরে গেলে দেখে ইনভেস্টিগেশন অফিসার জামাল সবকিছু তদন্ত করে দেখছে। জামাল শেলিকে সন্দেহ করে শেলি লুকে চুরি করতে সাহায্য করেছে, কিন্তু শেলি অফিসারের সাথে তর্ক বিতর্ক করতে থাকে আর পেন্টিংও আগের জায়গাতেই দেখে। কাজ শেষে থমাসকে আনতে যায়, কিন্তু তার এক্স হাজব্যান্ড বলে তুমি এখন সন্দেহের তালিকায় আছো, তাই ছেলেকে দেয় না। এতে শেলি রাগ করে লুকের সাথে দেখা করার জন্য আসলে দেখে লুক একটি টিমের সাথে আছে। তখন ওয়েন শেলির সাথে কথা বলে। ওয়েন বলে তার ক্যান্সার, আর এই রোগ ভালো করার জন্য ফাউন্টেন অফ ইউথ এর পানি পান করলে সে সুস্থ হবে। এর জন্য এই কাজে শেলিকেও সাহায্য করতে বলে। বিনিময়ে শেলির হারানো চাকরি ফিরিয়ে দেবে আর ছেলেকেও যাতে পায় এর জন্য চাইল্ড প্রোটেক্টিভ লয়ার হায়ার করে দিবে। শেলি বলে ফাউন্টেন অফ ইউথ শুধু ম্যাপই আছে। তখন লুক বোঝায় ফাউন্টেন অফ ইউথ আছে, এটা প্রজন্মের পর প্রজন্মের লোকেরা সেভ করে আসছে। টিমের সবাই শেলিকে বিশ্বাস দিতে থাকে, আর 6 আর্টিস্টের পেন্টিং এর ক্লু লুকিয়ে আছে। তখন শেলি বলে মিউজিয়ামে যে পেন্টিং ছিল সেটি নকল। আসল পেন্টিং 100 বছর আগে ডুবে যাওয়া একটি জাহাজের ভিতরে আছে। আর শেলিও এই টিমের সাথে কাজ করতে রাজি হয়ে যায়, আর ওয়েন এই কাজের স্পন্সর করছে। এর পরের দৃশ্যে আমরা দেখি পুরনো সেই জাহাজের চারিদিকে বেলুন লাগিয়ে জাহাজটিকে উপরে উঠিয়ে আনে। এরপরে শেলি আর লুক মিলে আসল পেন্টিংটি নিয়ে আসার সময় এসপি টিম এসে পেন্টিংটি নিয়ে যেতে চায়। এর জন্য এসপি টিমে ও লুকের মধ্যে মারামারি হয়। এক পর্যায়ে লুক আর শেলি ওদের হাত থেকে বেঁচে ফিরে। এরপরে এই টিমের লোকজনকে আমরা লন্ডনে দেখি। 6টা পেন্টিং এর সাইন মিলিয়ে তারা শব্দ পায় উই
উইকেট। এরপরই তারা একটি বাইবেলের নাম বের করে, যার পুরো নাম উইকেট বাইবেল। এই বাইবেলই ক্লু লুকিয়ে আছে। তারা সবাই যখন এসব বিষয় নিয়ে ডিসকাস করছিল, তখন জামাল তার লোকজন নিয়ে এসে সবাইকে গ্রেপ্তার করে। এদের সাথে কাশিমও জয়েন করে। তখন লুক কাশিমকে 6টি পেন্টিং দিতে চাইলে কাশিম রাজি হয়ে যায়। এই সুযোগেই লুক মিউজিকের ভলিউম বাড়িয়ে দিয়ে নিচে শুয়ে পড়ে। পরক্ষণেই দুই দলের মধ্যে গোলাগুলি শুরু হয়ে যায়। লুক এই সুযোগই পেছনের দরজা দিয়ে বোর্ডে করে তাদের টিমের লোকদের সাথে পালিয়ে যায়। জামাল কম্পিউটারে কিছু কোড নোটিশ করে। লুকের টিমের লোকজন মিলে প্লেনে করে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। অস্ট্রেলিয়া পৌঁছেই অস্ট্রেলিয়ার ন্যাশনাল লাইব্রেরিতে গিয়ে পৌঁছায়। লাইব্রেরির ভিতরে ঢুকে ডেভ, লুক আর শেলি লাইব্রেরিয়ান সেই উইকেট বাইবেলটি বের করে দেখায়। এর মধ্যে এসপি এসে লুকের সাথে ফাইট করা শুরু করে। লুককে দড়ি দিয়ে যাবে। লুক বুদ্ধি করে এসপিকেই ঝুলিয়ে রেখে লাইব্রেরির গোপন দরজা দিয়ে বেরিয়ে আসে। আর ওইদিকে শেলি আর ডেভ মিলে লাইব্রেরিয়ানকেই অজ্ঞান করে বাইবেলটি নিয়ে বেরিয়ে আসে। এর মধ্যে ওয়েন ও থমাসকে এসপি এর লোকেরা কিডন্যাপ করতে চাইলে ওয়েন লোকগুলোকে মেরে থমাসকে নিয়ে চলে আসে। সে সময় জামাল লাইব্রেরিতে গিয়ে সবকিছু তদন্ত করে। তারা বাইবেলটি স্ক্যান করে মিউজিকের কিছু ওয়েব বের করে, কিন্তু ওয়েব ডিকোড করে কোনো কিছুই বুঝতে পারছিল না। তাই শেলিকে থমাসের কথা বললে শেলি প্রথমে রাজি হতে চায় না। থমাস ছিল পিয়ানোতে এক্সপার্ট, তাই টিমের সাথে থমাসকেও যুক্ত করে। থমাসকে সে মিউজিক ওয়েবটি শোনালে থমাস বলে দেয় এই মিউজিকের অর্থ। তখন সেই অর্থ ডিকোড করে বের করে ফেলে সেই ফাউন্টেন অফ ইয়ুথ আছে ইজিপ্ট এর পিরামিড অফ গিজাতে। তারা সবাই সেখানে যাওয়ার জন্য রেডি হয়, আর ওয়েন সবাইকে জানায় তারা হাইলি সিকিউরিটির ভিতর দিয়ে যাবে। এসপি মিস্টার এলডোসকে জানায় তারা ফাউন্টেন অফ ইয়ুথে পৌঁছে গেছে। তখন এলডোস বলে ফাউন্টেন অফ ইয়ুথ যদি তাদের ভাগ্যে লেখা থাকে তো আমার কিছু করার নেই। এই কথা বলে এসপি কে একটি চাবি দেয় আর বলে এটা তোমার কাজে লাগবে। সবাই মিলে পিরামিডের কাছে এসে পৌঁছায়। পিরামিডের ভিতরে ঢুকলে দেখে একটি সিক্রেট দরজা খুলছে না, তাই ড্রিল মেশিন দিয়ে দরজাটি খোলার ব্যবস্থা করে। এর মধ্যে জামাল তার পুলিশ ফোর্স নিয়ে পিরামিডের কাছে এসে পড়ে। পুলিশের টিমের লোকদের সাথে লুকের টিমের লোকেরা ফায়ার করা শুরু করে। এতে গাড়িতে আগুন লেগে তা ব্লাস্ট করে। এর মধ্যে এসপিএ টিমের লোকজনও এসে পৌঁছায়। তারা দরজা ভেঙে একটি স্পেশাল রুমে গিয়ে পৌঁছায়। সেই রুমের ভিতরে একটি বড় পাথর থাকে। সেটি সবাই মিলে সরাতে চাইলে পাথরটি একটুও নড়ে না। তখন ওয়েনের কথায় পাথরটি ভাঙার ব্যবস্থা করে, কিন্তু শেলি এরকম করতে নিষেধ করছিল। তারা পাথরে আঘাত করলে থমাস শুনে রুমের ভিতরে একটু বেশি শব্দ হচ্ছে, তাই সে যেখানে বসেছিল সেখানে দুটি বলের মতো পাত্র থাকে। থমাস সেটাতে টোকা দিলে সমস্ত ঘরের পাথর নড়তে থাকে ও বড় পাথরটিকে শেলি এক হাত দিয়ে সরালে সেটি জায়গা পরিবর্তন করে গোপন দরজা খুলে দেয়। এর মধ্যেই এসপি আর জামাল এসে বাহিরে পাহারা দেওয়া সিকিউরিটি গার্ড ও মার্ফি ও ডেভকে মেরে আটকে রেখে পিরামিডের ভিতরে চলে যায়। লুক, থমাস, শেলি ও আরো লোকজন আন্ডারগ্রাউন্ডের ভিতরে ঢুকে দেখে লাইফ অফ ট্রি এর পাশের মূর্তির মধ্যে অ্যাম্বার স্টোন পাথর ছিল। সেই পাথরটি নিয়ে লাইফ অফ ট্রি এর মাঝখানে রাখলে তাদের সেই কাঙ্ক্ষিত দরজাটি খুলে যায়। এরপরে লুক এক লক ঘোরালে অসংখ্য সিঁড়ি বের হয়ে আসে। তারা সেই সিঁড়ি ধরে নিচে পৌঁছলে দেখে ফাউন্টেন অফ ইয়ারে অল্প একটু পানি এক জায়গায় জমে আছে। ওয়েন লুককে সেই পানি পান করতে বলে টেস্ট করার জন্য, আরো জানায় তার কোনো রোগ নেই। সে অমর হওয়ার জন্যই এই ফাউন্টেন অফ ইয়ুথের জল পান করতে চেয়েছে। কিন্তু লুক সেই জল পান করতে না চাইলে ওয়েন লুকের উপর গুলি করে। লুকের হাতে গুলি লাগে। যেহেতু ওয়েনের কথা না শুনলেও মরতে হবে, তাই লুক সেই জলের কাছে গেলে লুকের হাত থেকে রক্ত পড়ে জল বেড়ে যায়, আর লুককে উপরে উঠিয়ে নিয়ে জল লুকের চারপাশে ঘুরতে থাকে। লুক হাতে করে সেই জল পান করতে গেলে দেখে জলের ভিতরে শেলি আর থমাসের বিদ্ধ হওয়ার ছবি দেখতে পায়, মানে আপন মানুষের জীবনের বিনিময়ে অমরত্ব পাবে। তাই লুক সেই জল আর পান করে না। জল না পান করায় ওয়েন
লুককে গুলি করা শুরু করে, কিন্তু এতে লুকের কিছুই হয় না। লুকের জন্য এটা ছিল একটি পরীক্ষা। লুক এই পরীক্ষায় পাশ করেছে, তাই গুলি করার পরও লুকের কিছুই হয়নি। এরপরেই ওয়েন নিজের রক্ত ফাউন্টেন অফ ইয়ুথ এ ফেলে। এর জল সক্রিয় হয়ে ওয়েনের চারদিকে ঘুরতে থাকে, আর এ দৃশ্য দূর থেকে এসপিও দেখছিল। যখন পানি ওয়েনকে উপরের দিকে উঠায় তখনই এসপি গিয়ে মিস্টার এলডুয়ের দেওয়া চাবির দিকে তাকিয়ে এলডুয়ের কথা মনে করে। এলডু বলেছিল কোনো রং পার্সন যদি সেই জল স্পর্শ করে তবে এই চাবি তালাতে ঢুকিয়ে দিও, তখনই ফাউন্টেন অফ ইয়ুথ বন্ধ হয়ে যাবে। তাই এসপি চাবি দিয়ে দরজা খুললে সমস্ত ফাঁদগুলো অ্যাক্টিভ হয়ে যায়। ওয়েন হাতে পানি নিলে সে নিজের ছবি দেখে, কারণ সে জীবনে নিজেকে ছাড়া আর কাউকে ভালোবাসেনি। ওয়েন সেই জল পান করতেই তার সমস্ত জীবনী শক্তি চলে যায়, সে বিদ্ধ হয়ে যায়। সে সময় লুক, শেলি, থমাস বাহিরে বের হয়ে আসতে গেলে লুক পড়ে যাচ্ছিল। এসপি ধরে উপরে তোলে। তারা সমস্ত ফাঁদ অতিক্রম করে বাহিরে বের হয়ে আসে, আর ওয়েন ও তার লোকজন ফাউন্টেন অফ ইয়ুথের ভিতরেই বিদ্ধ জীর্ণ শীর্ণ অবস্থায় চাপা পড়ে থাকে। বাহিরে বের হয়ে দেখে জামাল সবার জন্য অপেক্ষা করছে। এসপি বিদায় নেওয়ার আগে লুকের গালে কিস করে, আর তারা সবাই সেই পিরামিড থেকে চলে আসে। আর থমাস বলে এই অ্যাডভেঞ্চার জার্নি তার খুব ভালো লেগেছে। আর এভাবে ফাউন্টেন অফ ইয়ুথ সুরক্ষিত দেখি মুভির গল্পটি শেষ করা হয়।